ওয়াবাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। সবার মনোযোগ চাচ্ছি ভাইয়েরা। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য, সবাই বলেন যারা ধৈর্য। শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ, প্যার সে কহো না ইয়ার। শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ, যারা ধৈর্য, বলেন না যারা ধৈর্য, যারা ধৈর্য, জোরে বলেন যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি দুইটা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার, লপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? সুবহানাল্লাহ বলি। যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়, তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো নাই। উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন। এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? জোরে বলেন, ভালোবাসা না ঘৃণা? মারধর করা কি ভালোবাসা না ঘৃণা? কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে, জোরে জোরে জোরে, মা বাবা যখন সন্তানকে মারে, আপনি তো বলেছেন ভালোবাসা মানে ঘৃণা, কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে।
আছে আছে এমন কেউ আছে? জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রহমাতুল লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা, অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে, একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি, ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না, কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবে, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।